লোহিত সাগরের বুক চিরে এগিয়ে যাচ্ছে একের পর এক বাণিজ্যিক জাহাজ। চারপাশে অন্ধকার, আকাশে কোনো যুদ্ধ বিমান নেই। সমুদ্রপথেও আপাত দৃষ্টিতে সবকিছু স্বাভাবিক, কিন্তু ইয়েমেনের পশ্চিম উপকূলের কোথাও তখন হয়তো জ্বলছে একটি ছোট্ট স্ক্রিন। সেই স্ক্রিনে ভেসে উঠছে কোনো জাহাজের অবস্থান, কোনো বন্দরের ছবি, কোনো তেল স্থাপনার মানচিত্র। আর সেই তথ্যের অপেক্ষায় বসে আছে হুথিদের কোনো কমান্ডার। হঠাৎ নির্দেশ আসে, টার্গেট ঠিক করা হয়েছে, অস্ত্র প্রস্তুত, আর কয়েক মুহূর্ত পর পাহাড়ের আড়াল থেকে ছুটে যায় আগুনের গোলা। কিন্তু আসল প্রশ্ন হলো, টার্গেটটা ঠিক করে দিল কে? এই প্রশ্নের উত্তরই এখন কাঁপিয়ে দিচ্ছে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণ। কারণ ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পসের কমান্ডাররা ইয়েমেনে গিয়ে হুথিদের সামরিক কার্যক্রমে সহায়তা করছেন। শুধু অস্ত্র নয়, ক্ষেপণাস্ত্র, ড্রোন ও নৌ অস্ত্র কোথায় বসানো হবে, কিভাবে ব্যবহার করা হবে, এমনকি কোন লক্ষ্যবস্তুতে আঘাত করা যেতে পারে, এসব বিষয়েও নাকি ইরানি সহায়তা রয়েছে। অর্থাৎ সামনে দেখা যাচ্ছে হুথি, কিন্তু পেছনে দাঁড়িয়ে আছে ইরানের ছায়া। আর এই ছায়াটি সৌদি আরবের জন্য সবচেয়ে বড় আতঙ্ক। কারণ হুথিদের হাতে যদি শুধু অস্ত্র থাকে, তাহলে সেটি এক ধরনের হুমকি। কিন্তু অস্ত্রের সঙ্গে যদি যুক্ত হয় গোয়েন্দা তথ্য, নির্দিষ্ট টার্গেট, সামরিক পরামর্শ এবং পাল্টা হামলা থেকে বাঁচার কৌশল, তাহলে সেই হুমকি সম্পূর্ণ ভিন্ন মাত্রা পেয়ে যায়। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে দাবি করা হয়েছে, হুথিদের সৌদি বন্দর ও জ্বালানি স্থাপনার লক্ষ্য সংক্রান্ত তথ্য দেওয়া হয়েছে। এমনকি সৌদি প্রতিশোধমূলক হামলা থেকে নিজেদের অবস্থান কিভাবে আড়াল করবে সে বিষয়েও পরামর্শ দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইয়েমেনের পাহাড়ে বসে থাকা একটি সশস্ত্র গোষ্ঠী জানে কোন বন্দর গুরুত্বপূর্ণ, জানে কোন স্থাপনায় আঘাত করলে বেশি চাপ তৈরি হবে, জানে সমুদ্র পথে কোন জাহাজ কোথায় যাচ্ছে। এটি আর সাধারণ বিদ্রোহী গোষ্ঠীর যুদ্ধ নয়, এটি হয়ে উঠছে তথ্যের যুদ্ধ। আর এই যুদ্ধের সবচেয়ে বড় মঞ্চ লোহিত সাগর। এখানেই ইরানের কৌশল সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তেহরান যদি সরাসরি প্রতিটি যুদ্ধক্ষেত্রে নিজের সেনা পাঠিয়ে যুদ্ধ না করেও মিত্র গোষ্ঠীগুলোর সক্ষমতা বাড়াতে পারে, তাহলে প্রতিপক্ষকে একই সঙ্গে অনেকগুলো ফ্রন্ট নিয়ে চিন্তা করতে হয়। ইরানের জন্য এটাই বড় শক্তি, নিজের সামনে না দাঁড়িয়ে যুদ্ধের ভূগোলকে বদলে দেয়া। হুথিরা ইয়েমেনে, কিন্তু তাদের ক্ষেপণাস্ত্রের আওতা লোহিত সাগরে, তাদের ড্রোনের হুমকি বাণিজ্যিক জাহাজে, আর তাদের হামলার আশঙ্কা পৌঁছে যাচ্ছে সৌদি আরবের বন্দর ও জ্বালানি স্থাপনায়। এই পুরো ব্যবস্থার মাঝখানে ইরানের ভূমিকা নিয়ে তাই প্রশ্ন আরো জোরালো হচ্ছে। সম্প্রতি ইয়েমেনের পশ্চিম উপকূলের মোখা বন্দরেও হামলার ঘটনা ঘটেছে। ইয়েমেনের সামরিক কর্তৃপক্ষের দাবি, বন্দরের দিকে 5টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। একই সময়ে একটি ড্রোন হামলার চেষ্টাও হয়েছিল বলে জানানো হয়েছে। হামলার পর বন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যায়, কয়েকটি কাঠের নৌযান ধ্বংস হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছে। কিছু নৌযানে থাকা পণ্যও ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এর অর্থ শুধু কয়েকটি নৌযান হারানো নয়। জাতিসংঘ এই পরিস্থিতি নিয়ে সতর্ক করেছে। সংস্থাটির ভাষ্য অনুযায়ী 2022 সালের যুদ্ধবিরতির পর ইয়েমেন এখন বড় আকারের সংঘাতে ফিরে যাওয়ার সবচেয়ে গুরুতর ঝুঁকির মধ্যে রয়েছে।